সুপ্রিয় দর্শক, প্রথমার্ধের খেলা শেষে দ্বিতীয়ার্ধের খেলা এগিয়ে। এ খেলায় আব্দুল জলিল স্পোর্টিং ক্লাব রায়পুর 1-0 গোলে এগিয়ে। আবারও ডুব দিচ্ছেন খুলনা থেকে আগত একজন খেলোয়াড় মোহাম্মদ শরীফুল। নেচেকে স্টাইলে কিন্তু রাখতে পারলেন না, তিনি পরাস্ত করলেন। তার কিন্তু খেলায় দম আছে, সেটা বলতেই হবে। সুপ্রিয় দর্শক, খেলায় কিন্তু দ্বিতীয় সেমিফাইনালে অনেকটাই এগিয়ে এই মুহূর্তে রায়পুর আব্দুল জলিল স্পোর্টিং ক্লাব। জামান, একটু দেখা করো তো জামান। আসলে আমাদের কমিটির সিদ্ধান্ত নিব, আমরা ফাইনাল খেলার আগে যেটা হয়ে থাকে সেই খেলাটি আমরা করানোর চেষ্টা করব। আমাদের কমিটির সিদ্ধান্তের উপরে আপনাদেরকে জানাবো। যেহেতু ফাইনাল খেলা, মাঝে কিছু সময় প্লেয়ারদের দেওয়া উচিত, সে লোককে হয়তো আমাদের ডিসিশন আসবে তেমনই। যেটা হয় আমরা সেটা আপনাদেরকে অবশ্যই জানাবো। জামান, দেখা করো। আবারও ডুব দিচ্ছেন এই মুহূর্তে দোগাছিয়া হাডুডু একাদশের পক্ষে। লাবিব, লাবিব তুমি কোথায়? মাইকের সামনে দেখা করো। লাবিব, খেলার ফলাফল যা ছিল তাই। আব্দুল জলিল স্পোর্টিং ক্লাব 1, দোগাছিয়া হাডুডু একাদশ 0। আবারও পরাস্ত করলেন দোগাছিয়ার পক্ষে একজন খেলোয়াড়। এবারে ডুব দিচ্ছেন এবং ইকবাল ভাই কিন্তু পরাস্ত। খেলায় কিন্তু সুপ্রিয় দর্শক, আমাদের এই খেলার পরের খেলা তৃতীয় স্থান নির্ধারণী খেলা। তারপরে হবে কিন্তু সেই কাঙ্ক্ষিত ফাইনাল খেলা। আমি এই খেলা শেষ হওয়ার সাথে সাথে তৃতীয় নির্ধারণ ম্যাচে দুই দলকে প্রস্তুত হওয়ার জন্য বিনীত অনুরোধ করে রাখছি। এবারে ঢুক দিচ্ছেন মোহাম্মদ শরীফুল। নেচেকে চমৎকার স্টাইলে প্রতিপক্ষর সীমানায় পরাস্ত করার চেষ্টা। এই দর্শক ভাই, এই হ্যালো, আপনি নিজে সরেন, আর একজনকে দেখাচ্ছেন কেন? এটা কিন্তু সম্পূর্ণ বেয়াদবি। বসেন, আপনার একজন দেখাচ্ছেন কেন? আপনি ওই জায়গায় বসেন, আপনার বসতে হবে ওই জায়গায়। হ্যাঁ, বসতে হবে না সরতে হবে, ক্লিয়ার কথা না? ঠিকই আছে, হয় বসতে হবে না সরতে হবে। এখানে আপনার বার্তাবাড়ি চলবে না। নিজের ভয় বাঁচানো
সুপ্রিয় দর্শক, এরপরে আমাদের সেই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ হবে। আপনারা জায়গা থেকে খুব বেশি নড়ানড়ি করার দরকার নেই। তারপরে আমাদের সেই কাঙ্ক্ষিত ফাইনাল খেলা, যে খেলায় ইতিমধ্যে কিন্তু ফাইনালিস্টে চলে গেছেন নাটুয়াপাড়া হাডুডু একাদশ, এবং এই খেলার ভিতরে যারা বিজয়ী হবে তারাই কিন্তু নাটুয়াপাড়ার সাথে হাডুডু ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করবে। সুপ্রিয় দর্শক, আবারও ডুব দিচ্ছেন আবুল কাশেম, খুলনার কিং, শরীফুল। সুপ্রিয় দর্শক, এ পর্যায়ে ধারাভাষ্যে বিরতি। এখন বলবেন আমার শ্রদ্ধেয় ভাজন মোহাম্মদ ইনামুল হক মনি। ধন্যবাদ বুলবুলকে, তার কথা বলা মানে কথার ঝুড়ি নিয়ে, কথার ডালা নিয়ে এতক্ষণ কথা বলছিল আমার অত্যন্ত স্নেহ ভাজন বুলবুল। আমাদের দ্বিতীয় সেমিফাইনাল খেলা চলছে। খেলার ফলাফল আব্দুল জলিল হাডুডু একাদশ 1, দোগাছিয়া হাডুডু একাদশ 0। নওদাগ্রাম সুলতান দামাদার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে পড়ন্ত সন্ধ্যায় হাজারো দর্শকের সমন্বয়ে আজকের এই খেলা অনুষ্ঠিত হচ্ছে। হাজারো দর্শক উৎসুক হয়েছে আছে আজকের এই ফাইনাল খেলায় কারা প্রথম পুরস্কার ছিনিয়ে নিতে পারে। আমাদের এর পরবর্তী খেলা অনুষ্ঠিত হবে তৃতীয় নির্ধারণী। এ পর্যায়ে দোগছিয়ার পক্ষে ডু দিচ্ছেন রায়পুরের একজন খেলোয়াড়। দর্শকরা তার দিকে উৎসুক ভাবে চেয়ে আছেন। তিনি অপর দলকে পরাজিত করে নিজের জায়গায় তিনি পরাস্ত করলেন। খেলার ফলাফল আব্দুল জলিল স্পোর্টিং ক্লাব 1, দোগাছিয়া 0। যানবাহনের ওখানে আমাদের ভলেন্টিয়ার ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি। যানবাহনের ওখানে 5 থেকে 6 জন খুব প্রয়োজন। 5 থেকে 6 জন ভলেন্টিয়ার আপনারা যানবাহনের ওখানে যান। যেহেতু হাজার দর্শকের সমাগম আজকের আমাদের এই খেলা উপভোগ করার জন্য, সে কারণেই আমাদের যানবাহনের ওখানে আমাদের ভলেন্টিয়ার প্রয়োজন। আমি 5 থেকে 6 জন ভলেন্টিয়ার ভাইদের ওখানে যাওয়ার জন্য অনুরোধ করছি। রানা আমিরুল, আপনারা যানবাহনের ওখানে আপনাদের প্রয়োজন। মঞ্চের সামনে থেকে যে সমস্ত ভাইরা আছেন আপনারা একটু সরে যান প্লিজ, এবং সবাইকে খেলার দেখার সুযোগ করে দেন। আমরা সুন্দর পরিবেশে, মনোরম পরিবেশে আমাদের 32 দলীয় হাডুডু টুর্নামেন্টের ফাইনাল খেলা দেখবো ইনশাআল্লাহ। এখানে হাজারো দর্শকের উৎসুক ভিড়, নিরাপত্তা যেন উৎসবভাবে আমরা এই খেলা শেষ করতে পারি, এটাই আমাদের কাম্য।
যা হোক পরাস্ত হলেন দোগাছি হাডুডু একাদশের রেজাউল ইসলাম। খেলার ফলাফল আব্দুল জলিল স্পোর্টিং ক্লাব 1, দোগাছি হাডুডু একাদশ 0। এবার ডু দিচ্ছেন আব্দুল জলিল হাডুডু একাদশের সেই খুলনা থেকে আগত খুলনার কিং শরীফুল ইসলাম। আমি দর্শকদের ধন্যবাদ দিচ্ছি, অত্যন্ত শান্তভাবে খেলা উপভোগ করছেন। আমরা আশা করব আগামী দুটো খেলা আপনারা সুন্দরভাবে উপভোগ করবেন এবং সবাইকে খেলা উপভোগ করার সুযোগ সৃষ্টি করে দেবেন, এটাই আমাদের কাম্য। আমি আমার ভলেন্টিয়ার ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা দায়িত্ব অবহেলা করবেন না। আপনাদের দায়িত্বই আমাদের কাম্য। আপনারা সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করবেন এবং সুষ্ঠুভাবে সবাইকে খেলা দেখার পরিবেশ সৃষ্টি করবেন। যাও খেলার ফলাফল আব্দুল জলিল স্পোর্টিং ক্লাব 1, দোগাছিয়া হাডুডু একাদশ 0। এবার ডু দিচ্ছেন দোগাছিয়া হাডুডু একাদশের একজন খেলোয়াড়। এখনো যে সমস্ত দর্শক মাঠের বাইরে ঘোরাঘুরি করছেন, আপনারা টিকিট সংগ্রহ করে মাঠে প্রবেশ করুন। দ্বিতীয় সেমিফাইনালের দ্বিতীয়ার্ধের খেলা এগিয়ে। এ খেলার ফলাফল আব্দুল জলিল জামান মঞ্চের সামনে খুবই প্রয়োজন। শেষ করে না এ পর্যায়ে ডু দিচ্ছেন আব্দুল জলিল স্পোর্টিং ক্লাবের মোহাম্মদ ইকবাল, দেশ বরণ্য সুনাম ধন্য একজন খেলোয়াড়, যার খেলা উপভোগ করার জন্য দর্শকরা উৎসুক হয়ে বসেন। হ্যাঁ, তিনি পরাস্ত করলেন, তিনি পরাস্ত করে নিজ জায়গায় তিনি সদর্পে ফিরে গেলেন। দ্বিতীয়ার্ধের খেলায় গিয়ে আমার মনে হয় আর অল্প সময় খেলা বাকি আছে। খেলার ফলাফল আব্দুল জলিল স্পোর্টিং ক্লাব 1, দোগাছিয়া 0। যাও ইকবাল ভাই তিনি পরাস্ত করলেন এবং নিজ জায়গায় ফিরে গেলেন। এ পর্যায়ে ডু দিচ্ছেন দোগাছিয়া হাডুডু একাদশের একজন খেলোয়াড়। দ্বিতীয়ার্ধের খেলায় গিয়ে আব্দুল জলিল হাডুডু একাদশ খেলা শেষ। গোল হয়ে গেল। আব্দুল জলিল স্পোর্টিং ক্লাব 2, দোগাছিয়া হাডুডু একাদশ 0। দ্বিতীয়ার্ধের খেলায় গিয়ে হাডুডু একাদশ 0, আব্দুল জলিল স্পোর্টিং ক্লাব 2।
দর্শকরা যাও, খেলা শেষ। খেলার ফলাফল আব্দুল জলিল স্পোর্টিং ক্লাব হাডুডু 11-2, দোবাসিয়া হাডুডু 11-0। আমাদের নওগাঁগ্রাম সুলতান দফাদার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আমি দৌগাছিয়া হাডুডু 11-এর অনুরোধ করছি, আপনারা মাঠে রয়ে যান, আপনারা মাঠে থাকেন, আপনারা মাঠ থেকে নেবেন না, কোর্ট থেকে নেবেন না। আমাদের তৃতীয় নির্ধারণী খেলা এখনই শুরু হবে, যেহেতু ফাইনাল খেলা আমাদের অনুষ্ঠিত হবে, সেহেতু আপনারা মাঠ থেকে নেবেন না। আর আমি